এটা কি? এই সামান্য উপহার। নেব না। রাগ করো না লক্ষ্মী, তোমাকে যে কত ভালোবাসি তুমি তো তা জানো না আম্মা। তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, সুন্দরবনে বাঘের সাথেও কাটাতে পারি রাত। তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, সুন্দরবনে বাঘের সাথেও কাটাতে পারি রাত। পারি কনকনে শীতে নদীতে নামতে, কনকনে শীতে নদীতে নামতে, পেতে তোমার সুদৃষ্টি। তাহলে গাল আসনি কেন? কেমন করে আসবো, ছিল ঘুরে ঘুরিয়ে বৃষ্টি, ছিল ঘুরে ঘুরিয়ে বৃষ্টি, ছিল ঘুরে ঘুরিয়ে বৃষ্টি। বুঝলাম, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু যেদিন কাজী অফিসে যাওয়ার কথা ছিল সেদিন এলে না কেন? পৃথিবীটা উল্টে গেলেও যেতাম তোমার সাথে, কিন্তু ঘরের জানলা খোলা ছিল আগের রাতে। হঠাৎ কি যে বিপদ হলো, আমার সর্দি লেগে গেল। হঠাৎ কি যে বিপদ হলো, আমার সর্দি লেগে গেল। তাই তো কাজী অফিসে যেতে পারিনি, কাজী অফিসে যেতে পারিনি তোমায় কথা দিয়ে। নইলে কারো সাধ্য ছিল না গো আটকাতে সেই বিয়ে, গো আটকাতে সেই বিয়ে, গো আটকাতে সেই বিয়ে। আচ্ছা, লুকিয়ে বিয়ে করতে হবে না, আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই বাবার কাছে তোমাকে নিয়ে যাব। কিন্তু কিন্তু কি? আমার জন্য ঘটক চাচা ঠিক করেছে পাত্রী, দেখতে নাকি খুবই মিষ্টি, ডিগ্রি ক্লাসের ছাত্রী। তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই, তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই। শুধু ঘটক চাচার সম্মান রাখতেই, ঘটক চাচার সম্মান রাখতেই বিয়ে হচ্ছে তারই সাথে। নইলে সারা জীবন থাকতাম আমি তোমার অপেক্ষাতে, গো তোমার অপেক্ষাতে, গো তোমার অপেক্ষাতে।